নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ইরানে মুদ্রাস্ফীতি মূল্যবৃদ্ধি চরম আকার ধারণ করেছে। সোজা কথায় মানুষের পেটে খাবার জুটছে না, তাই ইরানে ধর্ম থেকে খাবারটা বড় হয়ে দাঁড়িয়েছে। ধর্ম খাবার দিতে পারছে না, যার কারণেই সরকারের বিরুদ্ধে ইরান উত্তাল হয়ে উঠেছে। সাধারণ মানুষ গণ আন্দোলন সৃষ্টি করেছেন। প্রথমত আন্দোলন সৃষ্টি হয়েছিল 27 ডিসেম্বর। তেহরানে দোকানদাররা মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। তারপর যত দিন যাচ্ছে ইরান উত্তাল হয়ে উঠেছে। এখন পর্যন্ত ইরান সরকার 65 জন ইরানের মানুষকে হত্যা করেছে এবং 2300 জনকে আটক করেছে, কিন্তু তবুও আন্দোলন থামার নাম নেই। এজন্য ইন্ধন দিচ্ছেন আমেরিকায় প্রবাসী ইরানের যুবরাজ রেজা পাহলভি, এবং যা ইঙ্গিত আসছে আন্দোলনের, তাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী কামেনেকে নিয়ে একটা হেস্তনেস্ত এবার ইরানের জনতা করবেন বলেই মনে হচ্ছে। কারণ ইরানের জনতা এবার বলছেন যে তারা মুসলিম নন, তারা ফার্সি, তারা ফার্সিয়ান আগে পরিচয়, তারপর অন্য কিছু। ধর্ম তাদেরকে আর টিকিয়ে রাখতে পারছে না, কারণ পেটে ক্ষুধা এবং সংস্কৃতি পরিবর্তন হয়েছে। যার কারণে ইরানের মানুষ এবার উত্তাল হয়ে আন্দোলনে নামেছেন, পথে নেমেছেন। এবার একটা হেস্তনেস্ত হওয়া দরকার। কিন্তু শুরুতেই বলে রাখি, বর্তমানে ইরানের যে দারিদ্রতা সৃষ্টি হয়েছে এবং ভয়ানক প্রায় দুর্ভিক্ষ নেমে এসেছে, এটা কি নামার কথা ছিল? কথা তো ছিল না। কারণ ইরান তেল সমৃদ্ধ একটা দেশ এবং বিশ্বের মধ্যে তেলের রিজার্ভের ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে। যার কারণেই বিশ্বের উন্নত দেশ হতে পারত ইরান। কিন্তু ইরানকে কি দেখা যাচ্ছে যে একটা দুর্ভিক্ষ পীড়িত দেশ, একটা দারিদ্র্যে আচ্ছন্ন দেশে পরিণত হয়ে রয়েছে। যার কারণে ইরানের মানুষের মুখে খাবার জুটছে না, আর সেই খাবারের তাগিদে বর্তমান প্রশাসক স্বেচ্ছাচারী স্বৈরাচারী আয়াতুল্লাহ আলী কামেনের সরকারের বিরুদ্ধে ইরানের মানুষ পথে নেমেছেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। ইরান তেলের ক্ষেত্রে বিশ্বে 3 নম্বর অবস্থানে রয়েছে। 209 বিলিয়ন ব্যারেল তেল ইরানের মাটির নিচে রয়েছে। যার কারণে তেল বিক্রি করেই সারা বিশ্বে ইরান উন্নত হতে পারত, কিন্তু হলো না। এটা অবশ্যই বিশ্বের অন্যান্য দেশের কাছে উদাহরণ হয়ে থাকা উচিত। কি করে আয়াতুল্লাহ আলী কামেনেই ইরানকে দুর্ভিক্ষ পীড়িত এবং দারিদ্র আচ্ছন্ন করে দিয়েছেন, আর ইরানের মানুষ পথে নামায় 65 জন ইরানের মানুষকে হত্যা করেছে আয়াতুল্লাহ আলী কামেনি। এই যে 65 জন মানুষকে হত্যা করেছে, তারা কি মুসলিম ছিল না? তাহলে আয়াতুল্লাহ আলী কামেনির এই যে ইসলামিক দেশ তৈরি করার মানেটা কি? যদি ইসলাম ধর্মের মানুষকেই হত্যা করতে হয়, ইসলাম ধর্মের মানুষকেই দুর্ভিক্ষে ফেলতে হয়, ইসলাম ধর্মের মানুষকেই মুখে খাবার তুলে দেওয়া না যায়, তাহলে এই ইসলামিক দেশের মানে কি? স্বাভাবিকভাবেই ইরানের আন্দোলনে এই প্রসঙ্গটা এসে যাচ্ছে। ধর্ম কি ইরানের মানুষকে খাবার তুলে দিতে পারছে না? ইরানের মানুষকে উন্নত জীবনযাপন দিতে পারছে না? ইরানের মানুষকে গণতন্ত্র দিতে পারছে না? ইরানের মানুষকে খনিজ তেল থাকা সত্ত্বেও উন্নত করতে পারছে না?
না, পারছে না, সোজা কথায় পারছে না বলেই ইরানের মানুষ এবার পথে নেমেছেন। আয়াতুল্লাহ আলী খামেনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ। তার ইসলামিক দেশ তৈরি করার পর দেশ উন্নত করতে পারেনি। অর্থাৎ সোজা বাংলায় ধর্ম কখনো দেশকে উন্নত করতে পারে না। ধর্মের কট্টরতা বেশি দেখাতে গেলে দেশ ডুবে যায়, যার জ্বলন্ত উদাহরণ ইরান। এ নিয়ে অবশ্যই ভারতের প্রতিবেশী বাংলাদেশকে শেখা উচিত যে ধর্মীয় বাড়াবাড়ি করলে ইরানের পরিস্থিতি হতে সময় লাগবে না। ধর্ম একটা কোহেলিকা, এই ধর্ম দিয়ে কখনো উন্নত কখনো সুখ আসে না। যদি আসতো তাহলে শুধু ইসলাম ধর্মের মানুষকে এভাবে মরতে হতো না ইরানে, ইসলাম ধর্মের মানুষকে জেলে যেতে হতো না ইরানে। কিন্তু হচ্ছে। বাইরের দেশ আমেরিকা কি করেছে না করেছে, কি করছে না করছে সে কথা বাদই দিলাম ইরানের ক্ষেত্রে, কিন্তু নিজের দেশকে যে সুষ্ঠুভাবে উন্নত এবং ধনী করতে পারেননি তেলের ভান্ডার থাকা সত্ত্বেও আয়াতুল্লাহ আলী খামেনি, এটা কিন্তু সবাইকে মানতে হবে। তাহলে ইসলামিক দেশ করে কি লাভ হলো? যদি নিজের দেশের মানুষকে ধনী করতে পারলে না, নিজের দেশের মানুষের মুখে খাবার তুলে দিতে পারলে না, তাহলে এই ধর্মীয় দেশ তৈরি করার মানেটা কি? তার থেকে তো আমেরিকা, ইউরোপের দেশগুলো অনেক উন্নত, তারা সেভাবে ধর্মকে মানছে না, তাদের দেশে গণতন্ত্র রয়েছে। তাহলে এইভাবে ধর্মীয় দেশ হয়ে মানুষের মুখে খাবার তুলে না দিতে পেরে এটাতে গর্বের কি আছে? কিছুই নেই। এটার মূল কারণ কি? মূল কারণ এটাই, যতটুকু জানা যাচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনি নিজের দেশকে কট্টরতার দিকে এগিয়ে দিয়েছেন এবং বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে অর্থ দিয়ে যাচ্ছিলেন তেলের থেকে আয় করে, যার কারণেই নিজের দেশের মানুষ দুর্ভিক্ষে পড়েছেন, নিজের দেশের মানুষ দরিদ্রতায় পড়েছেন, নিজের দেশের মানুষ খাবার পাচ্ছেন না। ধর্ম আয়াতুল্লাহ আলী খামেনিকে এই 80 বছর বয়স পর্যন্ত ভালো করে দেশ চালানোর জ্ঞান দেয়নি বলেই ইরান আজ খাবারের জন্য হাহাকার করছে। ইরানের মানুষ আজ নিজেদের মুসলিম বলতে দ্বিধা করছে। ইরানের মানুষ তাই তাদের মূল ফার্সি জাতির পরিচয় তুলে ধরতে সক্রিয় হয়ে উঠেছে। প্রথমত, খাবার মুখে না থাকলে ধর্ম কিছু করতে পারে না, সেটা ইরান দেখিয়ে দিয়েছে। তাই সর্বোচ্চভাবেই আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে পথে নেমেছেন ইরানের মানুষ। এর আগেও আমরা দেখেছি 2022 সালে নারী স্বাধীনতার নামে ইরানের পথে নারীরা নেমেছিলেন, কারণ নারীরা স্বাধীনতা পাননি, নারীরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছিলেন না আয়াতুল্লাহ আলী খামেনির ইরানে। কেন? ধর্মীয় গোলামির কারণেই নারীদের স্বাধীনতা হরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনির ইরানে নারীদের অবস্থা দেখে একটা বিষয় পরিষ্কার মাথায় আসছে যে ইসলামিক দেশে নারীরা যেন শত্রুতে পরিণত, ঘরবন্দি করে রেখে দেয়। নারীরা যেন ভিন্ন গ্রহের মানুষ ইসলামিক দেশে। ইরানের আয়াতুল্লাহ আলীর ইসলামিক দেশে এটাই মনে হচ্ছে যে নারীদের মানুষ বলেই মনে করছে না, যার কারণেই একটা পুরুষ হিসাবে কী ধরনের সুযোগ সুবিধা, কী ধরনের জীবনযাপনের প্রয়োজন, সেই হিসেবেই নারীরাও যেহেতু মানুষ, ততটুকুই মানুষের চাহিদা প্রয়োজন রয়েছে, সেই বোধটুকু আয়াতুল্লাহ আলী খামেনি জানেন না 80 বছর বয়সও, যার কারণেই নারীরা ভিন গ্রহের মানুষ ইরানে, নারীরা শত্রু ইরানে, নারীরা
ইরানে কোনো ধরনের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য নয়। ইরানের যেন শত্রুকে যেভাবে ব্যবহার করে একটা দেশ, ঠিক সেইভাবেই নারীদের সঙ্গে ইরানে আয়াতুল্লাহ আলী কামেনি করছেন, যার কারণেই নারীরা সময়ে সময়ে বিদ্রোহ করছেন ইরানে। ধর্ম নারীদের পুরুষের সমান সমস্ত জীবনযাপনের সুবিধা দিচ্ছে না, যার কারণেই 2022 সালে নারী স্বাধীনতার জন্য পথে নেমেছিলেন। কিন্তু আয়াতুল্লাহ আলী কামেনি নারীদের শত্রু মনে করেন বলেই সেই আন্দোলন নিকেশ করে দিয়েছিলেন। এবার মানুষের মুখে কাবার নেই, এখানে জীবন বাঁচানোর তাগিদ রয়েছে বলেই ইরানের মানুষ পথে নেমেছেন যে আয়াতুল্লাহ আলী কামেনি 1979 থেকে শাসন করছেন। এখন পর্যন্ত ইরানে সুখ শান্তি সমৃদ্ধি কিছুই নেই, যার কারণে এবার দেওয়ালে পিঠ টেকে গেছে ইরানি মানুষের। আর সেই জায়গা থেকেই আয়াতুল্লাহ আলী কামেনির শাসনে আর কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না ইরানের মানুষ, যার কারণে পথে নেমেছেন। এবং মনে হচ্ছে তাদের আন্দোলনের মতিগতি দেখে একটা হ্যাস্তন্যস্ত করে ছাড়বেন। হয় তারা এই স্বেচ্ছাচারী স্বৈরাচারী আয়াতুল্লাহ আলী কামেনির হাত থেকে রক্ষা পেতে চান এবং তাদের মুখে যাতে খাবার জুটে সেই ব্যবস্থার দিকে এগুতে চান। অর্থাৎ তারা বর্তমান আয়াতুল্লাহ আলী কামেনির শাসনে আর কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না ইরানকে সমৃদ্ধ করার ক্ষেত্রে, যার কারণেই সব কিছু মিলিয়ে পথে নেমেছেন তারা। এখানে বাংলাদেশের শেখার জায়গা রয়েছে। বর্তমান বাংলাদেশ যেভাবে ধর্মীয় কট্টরতার দিকে এগুতে চাইছে, তাদের ইরানকে দেখে শেখা উচিত যে ইরান তো 40-45 বছর থেকে ধর্মীয় ইসলামিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত, কিন্তু সেখানে মুসলমানকে মারছে, মুসলমান বিরুদ্ধে একজন আরেকজনকে শত্রু বানিয়ে রেখেছে। ইরানে তো অন্য কোনো ধর্মের মানুষ নেই, সমস্ত দেশবাসী মুসলমান সম্প্রদায়। তাহলে ইরানে এত অশান্তি কেন? এটা বাংলাদেশের মানুষের দেখে শেখা উচিত যে ইসলামিক কট্টরপন্থী দেশ হলে শান্তি সমৃদ্ধি আসে না, এবং বাংলাদেশ ইসলামিক দেশ ছিল না বলেই এতদিন ধরে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু যেই শেখ হাসিনা এবং বিএনপি শাসন থেকে চলে গেল, আমরা কি দেখতে পাচ্ছি গত 1-1.5 বছর থেকে বাংলাদেশে শুধু অশান্তি আর অশান্তি। কেন অশান্তি? সেই যে ইসলামিক কট্টরপন্থীর বারবারন্ত, যার কারণেই বাংলাদেশে মুসলমানকে মারছে, বাংলাদেশে মুসলমান নেতাকে পিটিয়ে মারছে, দেশ ছাড়া করছে। মুসলমানকে বাংলাদেশে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। শেখ হাসিনা মুসলমান ছিল না, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে এত আক্রোশ কেন বাংলাদেশের বর্তমান শাসকের? যদি ইসলামিক দেশের স্বপ্ন দেখে শান্তি সমৃদ্ধি মনে করেন, তাহলে শেখ হাসিনাকে মুসলমান ছিল না। তাই বাংলাদেশের ইরান এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে বোঝা উচিত যে ধর্মীয় কট্টরতা কখনো শান্তি সমৃদ্ধি সুখ আনতে পারে না। এবং এক্ষেত্রে অবশ্যই পাকিস্তানের উদাহরণ জলজল করছে, কারণ পাকিস্তান বর্তমানে বিকারী হয়ে গেছে। যদি ধর্ম একটা দেশকে সুখ সমৃদ্ধি দিতে পারতো, তাহলে তো ভারত থেকে পাকিস্তান অনেক উন্নত হতে পারতো, অনেক শান্তি থাকতো। নেই কেন? পাকিস্তান তো একটা ইসলামিক দেশ। তাহলে বাংলাদেশ এখনও কিন্তু ডুবে যায়নি, এখনও কিন্তু অন্ধকারে হারিয়ে যায়নি। তাই বাংলাদেশের বর্তমানে যারা দেশটাকে পরিচালিত করছেন, তাদের বোঝা উচিত একমাত্র গণতন্ত্রের মাধ্যমেই সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত থাকে। আর এখান থেকে বেরিয়ে ইসলামিক দেশ করলেই শুধু মুসলমানের শত্রু হয়ে একে অন্যকে
মারামারি, একে অন্যকে মেরে দেওয়ার রাজনীতি, মেরে দেওয়ার শিক্ষাই প্রচলিত হয়ে যায়। এতে নিজের দেশের মানুষের মধ্যেই অশান্তি সৃষ্টি হয়, বাইরের দেশের মানুষের অশান্তি করার প্রয়োজন হয় না। নিজেরাই নিজেদের কাটাকাটি মারামারি করে একটা অশান্ত দেশ তৈরি করে নেয়। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।